বরবাদ তো ডেফিনেটলি অন্য ছবির চেয়ে আমরা তো টিজার দেখেছি, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি এবং শাকিব ভাইয়ের যেহেতু এত বড় সুপারস্টার বাংলাদেশে, সো তাকে নিয়ে তো অবশ্যই আশাবাদী সবাই থাকবে। খুব ভালো লাগছে, মানে সেটা হচ্ছে শিল্পী সমিতির ইফতার আয়োজন হোক আর না হোক, বাট আমাদের শিল্পীরা তো একসাথে আমরা আছি। ইফতার মাহফিল বা ইফতারের যে ইনভাইটেশন, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে একটা গেট টুগেদার। সো অনেক আর্টিস্টের সাথে অনেক দিন পর পর দেখা হয়। সো হয় না যে আর্টিস্ট তো কিছু কিছু দেখা হয়, বাট অনেক আর্টিস্টের সাথে যে কাজ হয় না, বাট তাদের সাথে দেখা হয়। সো সেই জায়গা থেকে একটা ভালো একটা গেট টুগেদার, সো সেই জায়গা থেকে এনজয় করছি। খুব ভালো লাগছে, মানে সেটা হচ্ছে শিল্পী সমিতির ইফতার আয়োজন হোক আর না হোক, বাট আমাদের শিল্পীরা তো একসাথে আমরা আছি। সো সেই জায়গা থেকে ভালো লাগছে। ঈদ নিয়ে পরিকল্পনা, আসলে ঈদে তো কোনো ছবি রিলিজ হচ্ছে না। সো এমনি ঈদের কাজ নিয়ে ব্যস্ত। ঈদের আগে দেখা যায় বিভিন্ন ফটোশ্যুট, তারপর টিভিসি শ্যুট, যেমন একটা মেহেদির বিজ্ঞাপন করলাম আমি কেয়া পায়েল, সেটা অন ইয়ার যাচ্ছে। রিসেন্টলি একটা করছি, সেটাও ঈদের আগে রিলিজ হয়ে যাবে, অন ইয়ার হবে। এই তো এগুলো নিয়ে ব্যস্ত। ঈদের দিন থেকে ঈদের সময়টা ফ্যামিলির জন্য, এবং তখন যেহেতু ছবি রিলিজ না থাকলে তখন একটা ফ্রি টাইম থাকে। সো এবার ঈদে পুরো টাইমটা ফ্যামিলির সাথে থাকবে। ঢাকাতেই থাকবো। এবার প্ল্যানিং ছিল যে একটু দেশের বাইরে ঈদ করার, সো সেটা এখনও প্ল্যানিং হয়নি, বাট মনে হয় দেশে থাকা হবে। স্টার হওয়ার আসলে ঈদের কোনো ব্যাপার না, কারণ যেটা হচ্ছে বয়সের সময়ে যখন একটা ছোটোবেলার যে ঈদটা থাকে, সেটার যে ফিলটা থাকে, সেটা আসলে সবার যেরকম, ঠিক তেমনি আমি যখন বাচ্চা ছিলাম তখন, এবং যারা আমাদের বয়সে যারা ছিল তাদের যেরকম ঈদ, এখনও আসলে সবার একই রকম ঈদ, বাট ডেফিনেটলি কিছু ডিফারেন্স তো আছেই। যেটা হচ্ছে কাজের কারণে, তারপরে পরিচিতি ফেসের কারণে, দেখা যাচ্ছে মানুষের সাথে মিশে কথা বলা বা গল্প করা, আড্ডা দেয়া, সেই জায়গাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। এমনি আসলে ওরকম কোনো পার্থক্য নেই। আমি তো চাই যে অবশ্যই শাকিব ভাইয়ের ছবি সহ বাকি যতগুলো ছবি আছে সবগুলো ছবি ভালো চলুক, কারণ মানে যেই ছবিটাই ভালো চলবে, মানে সবই আমাদের ছবি, এবং আমাদের চলচ্চিত্রের যে দিনটা, সেই দিনটা আমরা চাই ভালো করে ফিরে আসুক। এবং চলচ্চিত্রের ভালোর জন্য আমরা তো অবশ্যই অনেক দিন ধরে কাজ করতে চাই। সো অবশ্যই শুভকামনা সবার জন্য। এবং বরবাদ তো ডেফিনেটলি অন্য ছবির চেয়ে আমরা তো টিজার দেখেছি, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি, এবং শাকিব ভাইয়ের যেহেতু এত বড় সুপারস্টার বাংলাদেশে, সো তাকে নিয়ে তো অবশ্যই আশাবাদী সবাই থাকবে। শাকিব ভাই কেন্দ্রিক মিডিয়া ইন্ডাস্ট্রিটা চলে গেছে এখন, এই জায়গা থেকে আপনি কি বলবেন? শাকিব ভাই কেন্দ্রিক চলে গেছে, সেটার কারণটা আসলে শাকিব ভাই তার নিজের কাজ দিয়ে প্রমাণ করছে। এবং দেখেন যেই কাজগুলো হচ্ছে সেগুলো তো ডেফিনেটলি ডিফারেন্ট জিনিস দিচ্ছে, ডিফারেন্ট বাজেটে, ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট কনসেপ্টের, মানে সব কিছু মিলে তো একটু আলাদা আছে। সো সেই কারণে সেটা একরকম, বাট এক কেন্দ্রিক বলবো না, বলবো যে শাকিব ভাই তার নিজস্ব জায়গাটা একদম স্ট্রংলি আগাচ্ছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে ভালো ভালো ছবি রিলিজ করতে হবে। ভালো রিলিজ করলে দর্শককে প্রমোশনের মাধ্যমে মানুষকে ইনভাইট করতে হবে। তারা যেহেতু ইনভাইটেড যারা আছে, হয় আমাদের দেশে অনেক ছবি আছে যেগুলো দেখা যাচ্ছে রিলিজ হচ্ছে, বাট আমরা জানিই না। সো সেই জায়গায় প্রমোশনের দিকে একটু খেয়াল রাখতে হবে, যেন মানুষকে জানানো যায়। তো আমার কাছে মনে হয় দর্শক পৌঁছানোটা অনেক ইম্পর্টেন্ট।